জ্ঞানপীঠে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের পিনাকল ক্লাস শুরু করার পূর্বে প্রথমেই ভারত সরকারকে আমরা ধন্যবাদ জানাবো এই অপারেশন সিঁদুরের মতো একটা ডেয়ার ডেভিল অপারেশন চালানোর জন্য। কারণ পেহেলগাঁওয়ে যে ইসলামিক টেরোরিজমের কুৎসিত রূপ আমরা দেখেছি, তারপর এই অপারেশন ভীষণ জরুরি ছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। হোপফুলি এইবার পাকিস্তান উচিত শিক্ষা পাবে। যাকে তো এবার ক্লাসে ফিরে আসি। আজকের যে পিনাকল ক্লাসটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে এরর কারেকশন দিয়ে। তো চলো দেরি না করে আজকে ক্লাসে আমরা প্রবেশ করি। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এটা: ডিউরিং অ্যান আর্থকোয়াক ইট ইজ অ্যাডভাইস টু টেক কভার অ্যাবাভ এ টেবিল টু সেভ ইউর লাইফ। ভূমিকম্পের সময় জীবন বাঁচাতে গেলে টেবিলের উপরে এসে কভার নেওয়ার কথা বলছে। কেমন খটোমটো লাগছে বিষয়টা? ভূমিকম্পের সময় বাঁচতে গেলে কোনো কিছু নিচে এসে আশ্রয় নেওয়া উচিত। টেবিলের নিচে যদি আমরা কভার নেই তাহলে হয়তো প্রাণ বাঁচানোর সম্ভাবনা থাকতে পারে। তাহলে মানেটা এখানে ভুল আছে। তাহলে আমাদের এই জায়গায় ভুলটা রয়েছে সেন্টেন্সের এই পার্টে। তো অ্যান্সার হবে অপশান এ। এটা যদি আন্ডার হতো তাহলে সেন্টেন্সটাতে আর ভুল থাকতো না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অপশান এ, এখানে আমরা ভুলটা খুঁজে পেলাম। পরের প্রশ্ন: হি ইউজ টু রিপ্লাই দ্যাট দ্য অনলি প্লেস ফর হুইচ হি ওয়েন্ট ওয়াজ দ্য টাউন লাইব্রেরি। আচ্ছা, আমরা ক্লাস 9, 10, 11, 12 শিখেছি যদি কোনো ব্যক্তিকে আমরা মডিফাই করি জয়নিং করার সময় তার পাশে আমরা হু বসাই। কোনো জড় বস্তু যদি হয় তার পাশে আমরা হুইচ বা দ্যাট বসাই। কোনো স্থান যদি বোঝায়, কোনো স্থানকে যদি বোঝায়, কোনো স্থানের দিকে যাওয়া হচ্ছে বা কোনো স্থানের মধ্যে কেউ আছে, সেই ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করি। তো এখানে ফর হুইচটা হবে না, এখানে হোয়ার হলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে অপশান সিতে। কোয়েশ্চেন নাম্বার 2 অপশান সি। নেক্সট ওয়ান: দ্য চাইল্ড ওয়াজ গেজিং লংইংলি অ্যাট দ্য প্লাস্টিক টয়। লংইংলি এটা একটা অ্যাডভার্ব, কারেক্ট আছে। গেজিং এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। গেজের পর আমরা যে প্রিপোজিশনটা দেই মোস্ট সুইটেবল প্রিপোজিশন অ্যাট, দ্যাট মিনস এই সেন্টেন্সের ওয়ার্ড এসিমিলেশন থেকে শুরু করে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এভরিথিং কারেক্ট আছে, সেই জন্য এই সেন্টেন্সে কোনো ভুল নেই। কোয়েশ্চেন নাম্বার 3 অপশান বি। নেক্সট ওয়ান: হ্যাজ গীতা এনি প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ জুনিয়র কলিগস ইন দিস অফিস। আচ্ছা, তো এই সেন্টেন্সের দিকে তাকালে প্রথমেই বলবো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা ফলো করি, সেটা হচ্ছে প্রিপোজিশন এখানে আছে অফ প্লাস ভার্ব উইথ আইএনজি। তাহলে এই সেন্টেন্সে যদি আমরা এই স্ট্রাকচার ফলো করি তাহলে কি হবে? হ্যাজ গীতা এনি প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্কিং, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে ভার্ব। তো এখানে ওয়ার্কের সাথে একটা আইএনজি দিতে হতো, কারণ গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে এটা ডিমান্ড করে, কিন্তু এখানে সেটা আমরা পাইনি। তাহলে ভুলটা এখানেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 5: one can never imagine how hot it gets in Delhi unless one does not go there in person. দেখো, যখন আমরা আনলেস শব্দটা ব্যবহার করব তারপর নো, নট, নেভার, ডাজ নট, ডু নট, ডিড নট কিচ্ছু ব্যবহার করব না। কেন? অলরেডি আনলেস একটা নেগেটিভ সেন্স নিয়ে আসে। আনলেসের মানে কি? যদি না। দ্যাট মিনস ওর মধ্যে অলরেডি ইফ ডু নট অথবা ইফ ডাজ নট অথবা ইফ ডিড নট অলরেডি রয়েছে। সুতরাং বাড়তি কোনো নট, ডাজ নট, ডু নট, ডিড নটের প্রয়োজন নেই। যদি এটা দেয়া হয়, এই যে এখানে দেয়া হলো আনলেসের পর ডাজ নট, এটা একটা কেস অফ সুপারফ্লুয়াসনেস হয়ে গেল। দ্যাট মিনস একটা বাড়তি বিষয় চলে আসলো এখানে এবং সেন্টেন্সটাকে এসে ভুল করে দিল। তাহলে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে অপশান বি। আনলেস ওয়ান ডাজ নট গো হবে না, আনলেস ওয়ান গোজ দেয়ার ইন পার্সন হলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 অপশান বি। নেক্সট ওয়ান: neither the doctors nor the nurse were present when the patient reached the hospital. তাহলে একটা জিনিস বলবো এখানে যে এরর কারেকশনগুলো সলভ করতে গেলে আমাদের গ্রামারের এ টু জেড টোটালটাই জানতে হবে, প্লাস গ্রামাটিক্যাল স্ট্রাকচার, একটা সেন্টেন্স কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করছে, তার ওয়ার্ড এসিমিলেশন কি, সেখানে ওয়ার্ডের কোনো ইনভার্সন হয়েছে কি না, স্পেলিং কি আছে, মানে এভরিথিং
প্রোজ এন্ড কনস আমাদের ফলো করতে হবে। এই সেন্টেন্সে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার রয়েছে পার্টিকুলার, সেটা দেখো, নাইদার প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস নর প্লাস সাবজেক্ট টু। যদি এই রকম স্ট্রাকচার থাকে, নাইদার নর থাকে, নাইদার তারপর সাবজেক্ট ওয়ান তারপর নর তারপর সাবজেক্ট টু থাকে, যদি এই স্ট্রাকচার হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখব আমরা সাবজেক্ট টু কে আছে। সাবজেক্ট টুই ঠিক করে দেবে যে কোন অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে এখানে ভুলটা কোথায় দেখো, দ্য নার্স এটা সিঙ্গুলারে আছে, সাবজেক্ট টু সিঙ্গুলার নাম্বারে আছে, সেই জন্য আমার অক্সিলারি ভার্বটা ওইখানে সিঙ্গুলারে হওয়া উচিত ছিল। তাহলে ভুলটা এখানে, অপশন বি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 অপশন বি। মনে রাখবে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কিন্তু আমাদের সব সময় বা কোনো রাইটিং স্কিল বা ট্রান্সলেশন করতেও কাজে লাগতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 7, she often accuses him for a lack of morality। বর্তমানে অনেকেরই নেই সেটা, যাকে তো অ্যাকিউজের পর এখানে ফর আছে, এখানে একটা প্রিপোজিশনাল এরর আছে, প্রিপোজিশনাল এরর। সেটা কি, অ্যাকিউজের পর আমরা সচরাচর অফ বসাই, অ্যাকিউজের পর আমরা সচরাচর অফ বসিয়ে থাকি, তাহলে এখানে কি আছে, ফর, তাহলে ভুলটা এখানেই। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার 7 অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, there was no denying the fact that King Lear confided to his daughter Cordelia more than anybody else। কে না পড়েছে কিং লিয়ার, তিন কন্যা গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। যাকে আমাদের এই শেক্সপিয়ারে যাওয়ার এখন প্রয়োজন নেই, আমরা এখন এই কোয়েশ্চেনটাতে আলোকপাত করি। তো এই কোয়েশ্চেনটাতেও কিন্তু একটা প্রিপোজিশনাল এরর রয়েছে, হোপফুলি তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো। প্রিপোজিশনাল এররটা কোথায় আছে, কনফাইড, কনফাইডের পর আমরা ইন বসিয়ে থাকি, কনফাইড ইন বা কনফাইডস ইন বা কনফাইডেড ইন। তাহলে এখানে কি আছে, কনফাইডেড টু, দ্যাট মিনস দ্য এরর ইজ দেয়ার। তাহলে ভুলটা কোথায় হলো, অপশন এ, কোয়েশ্চেন নাম্বার 8 অপশন এ। 9, there is a whole world out there that is invisible from the naked eye। এখানেও একটা প্রিপোজিশনাল এরর আছে। ম্যাক্সিমাম বেশ কয়েকটা কোয়েশ্চেন হয়ে গেল প্রিপোজিশনাল এররের উপর। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু সবাই দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2020 টায়ার 1-এ এসেছে, দ্যাট মিনস কোনো লালুহুলু প্রশ্ন নয় এটা। আচ্ছা, কোথায় আছে দেখো, ইনভিজিবল ফ্রম হবে না, টু, চোখের থেকে অদৃশ্য না, চোখের সামনে আছে কিন্তু অদৃশ্য, কেউ দেখতে পাচ্ছি না আমরা। দেয়ার ইজ এ হোল ওয়ার্ল্ড আউট দেয়ার দ্যাট ইজ ইনভিজিবল টু দ্য নেকেড আই। বিশ্বটা সারা বিশ্ব আমাদের সামনে আছে, কিন্তু আমরা সেটাকে দেখতে চাইছি না, দ্যাট ইজ হোয়াট ইজ ইজ এখানে আছে বলা হয়েছে। তাহলে ইনভিজিবল টু হবে, ভুলটা কোথায়, অপশন বি। নেক্সট ওয়ান, দ্য ম্যানেজার টোল্ড হার দ্যাট শি শুড বি এ বিট মোর কেয়ারফুল হোয়াইল এক্সিকিউটেড দ্য অর্ডার্স অফ দ্য কোম্পানি। এই এরর কারেকশনটা করতে গেলে আমাদেরকে প্রথমে হোয়াইলের ব্যবহারটা জানতে হবে। কোথায় আমরা হোয়াইল ব্যবহার করি, কোনো কিছু করার সময়, কোনো কাজ চলছে তখন আর একটা কাজ করবে সেই সময়টা বোঝাতে, বা আমরা কিছু একটা করছি সেই সময় অন্য কিছু করব আর কি, একজন আসছে সে আস্তে আস্তে কি করছে, এগুলো বোঝাতে আমরা হোয়াইল ব্যবহার করি। এবং হোয়াইলের পর যে ভার্বটা বসাই তার সঙ্গে কিন্তু আমরা একটা আইএনজি বসিয়ে থাকি, হোয়াইল এক্সিকিউটিং হতো, যেমন এখানে এক্সিকিউটেড আছে, কি হওয়া উচিত ছিল, হোয়াইল এক্সিকিউটিং। তাহলে ভুলটা কোথায় আছে, ভুলটা আছে অপশন ডিতে। সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটা কি হতো, দ্য ম্যানেজার টোল্ড হার দ্যাট হি শুড বি এ বিট মোর কেয়ারফুল হোয়াইল এক্সিকিউটিং দ্য অর্ডার্স অফ দ্য কোম্পানি। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, আমলা জুস ইজ রিচ উইথ ভিটামিন সি। এখানেও একটা প্রিপোজিশনাল এরর আছে, শর্টকাট আমি পি লিখে দিলাম। এখানে প্রিপোজিশনাল এররটা কি আছে, এখানে হবে রিচ ইন, তাহলে ভুলটা হবে অপশন ডিতে, আমলা জুস ইজ রিচ ইন ভিটামিন সি। যদি এটা থাকতো তাহলে এখানে আর এই এরর কারেকশনটা থাকতোই না। তাহলে ভুলটা কোথায় আছে, অপশন ডিতে, ইজ রিচ উইথ, এখানে ভুল, এটা এখানে ইন হতো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 অপশন ডি। 12,
I had walked for most of the day to Kanpur. I have walked for the most of the day to Kanpur and then get on the train by Mumbai. এখানেও একটা প্রিপোজিশনাল এরর আছে। কোথায়? গেট অন দ্য বাই মুম্বাই। বাই আমরা কোথায় ব্যবহার করি? মোড অফ ট্রান্সপোর্ট। মোড অফ ট্রান্সপোর্ট, কিসে করে আসলাম, কিসে করে গেলাম, বাস, ট্রেন, প্লেন, এগুলো যদি বোঝায়, মোড অফ ট্রান্সপোর্ট যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে বাই ব্যবহার করি। তো মুম্বাইয়ের দিকে এখানে একটা হিন্টও আছে, টু কানপুর আছে, সারাদিন হেঁটে আমি কানপুরের দিকে গেলাম বা সারাদিন হাঁটলাম কানপুরের দিকে, ট্রেন পেলাম, এবার গেলাম মুম্বাইয়ের দিকে। তাহলে এখানে বাই হবে না, কি হওয়া উচিত ছিল? টু। তাহলে ভুলটা কোথায়? ফাইনাল অপশনটাতে ভুল আছে। তাহলে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, অপশন সি। 13, I am having trouble deciding in a gift for them. আচ্ছা, এই সেন্টেন্সটা খেয়াল করো এখানে সবাই। আমরা একটু আগে একটা স্ট্রাকচার বলেছিলাম বা স্ট্রাকচার ফলো করার কথা বলেছিলাম, সেটা কি? প্রিপোজিশন প্লাস ভার্ব উইথ আইএনজি। যদি প্রিপোজিশন থাকে বিশেষ করে অফ, ইন, এদের পর, টু এর ব্যাপারটা আলাদা, টু থাকলে হবে না, টু থাকে, টু এর পর ভার্বের মূল রূপটাই হয়, কিন্তু অফ, ইন এই ধরনের প্রিপোজিশন যদি থাকে তারপর ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে থাকি। এই সেন্টেন্সে কি আছে? এখানে উল্টো হয়ে গেছে, এখানে ইনভার্সন হয়ে গেছে, তাই না? হওয়া উচিত ছিল আই এম হ্যাভিং ট্রাবল ইন ডিসাইডিং এ গিফট ফর দেম, কিন্তু এখানে উল্টো হয়ে আছে, ভুলটাও এখানেই। এটা হওয়া উচিত ছিল ইন ডিসাইডিং। তাহলে ভুলটা কোথায়? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে হচ্ছে ভুলটা। কোয়েশ্চেন নাম্বার 13, অপশন ডি। নেক্সট ওয়ান, ইউ মাস্ট বি হারি আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো, আপাত দৃষ্টিতে সেন্টেন্সটা দেখে মনে হবে যে এখানে কোনো ভুল নেই, কিন্তু যদি এই সেন্টেন্সের গ্রামাটিক্যাল কনটেক্সটটা দেখি, এখানে এই যে মোডাল অক্সিলারিটা আছে তারপর বি প্রয়োজন নেই, এই বি দেওয়াতে টোটাল সেন্টেন্সটা ভুল হয়ে গেল। তাহলে এই গ্রামাটিক্যাল কনটেক্সটে আমরা কি লিখবো? ইউ মাস্ট হারি আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে ভুলটা হচ্ছে অপশন বিতে বি হারি। তো একই সঙ্গে তোমরা প্রশ্ন করতে পারো যে মাস্টের পর কি কখনোই বি বসে না? প্যাসিভ ভয়েসে যদি থাকে তাহলে মাস্টের পর বি বসতে পারে, আমরা বসাতে পারি, হয়তো অনেকে ব্যবহার করিও আমরা, ইট মাস্ট বি ডান, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ সেন্টেন্স যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে মাস্টের পর বি বসাতে পারি, কিন্তু এখানে তো সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ফর্মে, তাহলে মাস্টের পর এখানে বি বসতে পারে না। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 14, অপশন বি। 15, the boy had run away because he could not stand his father beat him for one more day. প্রথমে এই সেন্টেন্সটা মানেটা বলবো। ছেলেটি পালিয়ে গেল কারণ সে আর একদিনের জন্য তার বাবার মার সহ্য করতে পারবে না। ছেলেটি পালিয়ে গেল কারণ সে আর একদিনও তার বাবার হাতের মার খাওয়া সহ্য করতে পারবে না। তো এই সেন্টেন্সটা কি ডিমান্ড করছি? নাউনের পর, এই সেন্টেন্সটাতে একটা নাউন আছে পার্টিকুলার, সেই নাউনের পর একটা জিরান্ড বসাতে হবে, নইলে মানেটা আসবে না। এই হচ্ছে নাউনটা, তারপরে এই বিটকে আমরা বিটিং করে দেব, হয়ে গেল জিরান্ড। বলবে কেন এরকম হলো? যদি এই জিরান্ড এখানে না থাকে তাহলে সেন্টেন্সের মানেটা তৈরি হবে না এবং সেন্টেন্সটা ভুল হবে, সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তাহলে ভুলটা কোথায় আছে? এখানে অপশন এতে, এখানে একটা জিরান্ড হবে। তাহলে সেন্টেন্সটা যদি এইরকম বলতাম আমরা, দ্য বয় হ্যাড রান অ্যাওয়ে বিকজ হি কুড নট স্ট্যান্ড হিজ ফাদার বিটিং হিম ফর ওয়ান মোর ডে, এটা বললে সেন্টেন্সটা কারেক্ট হতো, এটা তো এখানে নেই। তাহলে ভুলটা হচ্ছে অপশন এতে, হিজ ফাদার বিট হিম, এটা হচ্ছে ভুল এই পার্টটা। কোয়েশ্চেন নাম্বার 15, অপশন এ। 16, Bobo was very richer than Jim as he had illicitly accumulated all the wealth. তো বোবো জিমের থেকে অনেক বেশি ধনী। দেখো, যখন আমরা কম্প্যারিজন করি, কম্পারেটিভ ডিগ্রির কোনো সেন্টেন্স লিখি, তখন আমরা রিচ থাকলে সেটাকে রিচার বানাই, কিন্তু কখনো কি তোমরা দেখেছো এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে একটা অ্যাডভার্ব বসাতে? বাড়তি বলতে পারো দিস ইজ এন এক্সাম্পল অফ সুপারফ্লুয়াসনেস, অতিরিক্ত, অতিকথন, অতিলেখনের একটা
আদর্শ উদাহরণ বলতে পারো এটাকে। সুতরাং এখানে ভেরিটার প্রয়োজন নেই। বোবো ওয়াজ রিচার, এটাই যথেষ্ট এবং এটাই কারেক্ট স্ট্রাকচার। তাহলে ভুলটা কোথায়? অপশান এ। কোশ্চেন নাম্বার 16 অপশান এ, এখানে ভেরিটা হবে না। 17 শি হ্যাজ এ হ্যাবিট অফ স্পেন্ডিং এগেইনস্ট হার মিনস, এখানেও একটা প্রিপোজিশনাল এরর রয়েছে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, কারো বিরুদ্ধে বা কারো সামনে দাঁড়িয়ে পড়া, কিন্তু তার একটা স্বভাব আছে নিজের ক্ষমতা ছাড়িয়ে খরচ করার, তাই না? অনেকে হয়তো বুঝতে পারছো কার কথা বলছি। তো এটা কি হবে? বিয়ন্ড হবে। এখানে এই প্রিপোজিশনাল এররের কথা বলা হয়েছে। তাহলে কি হতো সঠিক অ্যান্সারটা, সঠিক সেন্টেন্সটা? শি হ্যাজ এ হ্যাবিট অফ স্পেন্ডিং বিয়ন্ড হার মিনস। তাহলে ভুলটা হচ্ছে অপশান সি তে। 17 অপশান সি। 18 দ্য স্কুটার দ্যাট আই এম ইউজিং দিস ডেইজ ইজ বিলঙ্গিং টু মাই ব্রাদার। যে সেন্টেন্সটা এখানে আছে 18 নাম্বার, যেটা সিজিএল এ এসছে, এই সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ডিমান্ড করে। বলবে কেন? দেখো, যে স্কুটারটা আমি ব্যবহার করছি আজকালকার দিনে বা এখনকার সময়ে, সেটা আমার ভাইয়ের, তাই না? সেটা আমার ভাইয়ের হয়ে আছে এরকম বলার কোনো প্রয়োজন নেই। এটাকে কন্টিনিউয়াসলি নিয়ে যাওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আমার ভাইয়ের আছে, এটাকে সিম্পল প্রেজেন্টে রাখলেই সেন্টেন্সের মানেটাও হবে, সেন্টেন্সটা কারেক্টও হবে। নাম্বার 1। আরেকটা দেখো, এখানে আমরা বিলঙ্গিংটা রাখবো না কেন? বিলঙ্গিং এর একটা মানে আছে, তল্পিতল বা সহ, মানে বোচকা সহ আর কি। তল্পিতল বা একদম বাক্স প্যাট্রা ট্রাং এভরিথিং নিয়ে সব কিছুকে আমরা বলি বিলঙ্গিং। সুতরাং এখানে বিলঙ্গিং এর প্রয়োজন নেই, ইজেরও প্রয়োজন নেই। জাস্ট আমরা এখানে কি দেব? বিলংস। বিলংস। তাহলে অ্যান্সার কি হবে? দ্য স্কুটার দ্যাট আই এম ইউজিং দিস ডেজ বিলংস টু মাই ব্রাদার। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এখানে দিতে হবে, আর কোনো অপশান অবশিষ্ট নেই আমাদের সামনে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 18 অপশান ডি, এখানে ভুলটা আছে। 19 শি ইজ কোয়াইট এ জেনারাস ওমেন টু হ্যাভ ডোনেটেড সাচ এ লার্জ অ্যামাউন্ট ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। দেখো, প্রথম দর্শনে এই সেন্টেন্সটা দেখে মনে হবে এই সেন্টেন্সে তো কোনো ভুল নেই। কোথায় ভুল আছে? গ্রামাটিক্যালি কারেক্ট আছে, স্ট্রাকচারও কারেক্ট আছে, ওয়ার্ড যে যেখানে বসার কথা সেখানেই বসেছে, সিমেট্রিক্যালি সাজানো আছে ওয়ার্ড, কোনো ল অফ ইনভার্সনও কাজ করেনি, কিচ্ছু নেই, বানান টানান এভরিথিং ঠিক আছে। কিন্তু দেখো, যেখানে অ্যাডভার্বের প্রয়োজন সেখানে যদি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেই তাহলে তো ভুল। কিভাবে? এই যে কোয়াইট শব্দটা, শান্ত, ধীর স্থির, কোয়াইট, শি ইজ কোয়াইট এ জেনারাস, কিন্তু এই জায়গায় এই অ্যাডজেক্টিভের প্রয়োজন নেই। এখানে আমাদের একটা অ্যাডভার্বের প্রয়োজন। কি সেটা? কোয়াইট। কোয়াইট আর কোয়াইট। শি ইজ কোয়াইট এ জেনারাস ওমেন। কোয়াইটটা তাহলে এখানে ব্যবহার করব কেন আমরা? কোয়াইটটা এখানে ব্যবহার করা হবে ইমফেসাইজ করার জন্য। তিনি যে একজন উদার মানুষ, তিনি যে একজন দরদি মানুষ, সেটাকে আরো ইমফেসাইজ করা হবে। সেই জন্য আমরা এখানে কোয়াইট ব্যবহার করব, QUITE, কোয়াইট। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এই সেন্টেন্সটা একটা অ্যাডভার্ব ডিমান্ড করে, কিন্তু এখানে আছে অ্যাডজেক্টিভ, তাই ভুলটা এখানে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। 19 অপশন ডি। 20 হুদা লিভড ইন দ্য সাউদার্ন পার্ট অফ জার্মানি। কোয়েশ্চেনটা দেখেই সবাই হয়তো অ্যান্সারটা বুঝে গেছো, জানো অ্যান্সারটা কোথায় কি হবে, ভুলটা কোথায়। তা সত্ত্বেও একটু ডিসকাস করবো। এই যে অফ যে আছে, এই প্রিপোজিশনটা কি নিয়ে আসে? সেন্স অফ সেপারেশন। OFF এই শব্দটা সেন্স অফ সেপারেশন নিয়ে আসে, ডিসকানেকশন নিয়ে আসে, আরেকটা হচ্ছে কি সেন্স অফ নেগেটিভিটি। সেন্স অফ নেগেটিভ, বা এখানে সেন্স অফ নেগেটিভিটি বা নেগেটিভ সেন্স নিয়ে আসে এটা, এই OFF দেখবি। তাহলে এখানে অফটা হবে না, কারণ অফ দিয়ে যদি সেপারেশন বোঝায়, ডিসকানেকশনও ডিনোট করে, অথবা নেগেটিভ সেন্সও নিয়ে আসে অফ, তাহলে এখানে কি হবে? OF অফ হবে, OFF হবে না, তাই না? অ্যান্সারটা কি হবে? ওদা লিভড ইন দ্য সাউদার্ন পার্ট অফ জার্মানি। ভুলটা হচ্ছে এখানে,
এখানে এটা হবে না, এটা অফ হবে, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 20 অপশান এ। 21, দ্য মিটিং ওয়াজ হেল্ড আপন ফর অ্যান আওয়ার ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ দ্য কমিটি মেম্বার্স। তো দেখো হেল্ড আপন, এই ফ্রেজাল ভার্বটা খেয়াল করো, এই টোটাল সেন্টেন্সে বেমানান হচ্ছে এই ফ্রেজাল ভার্বটা শুধু। কেন? এখানে শুধু হওয়া উচিত ছিল হেল্ড আপ। হেল্ড আপ, হেল্ড আপ কি বোঝায়? প্রসেস অফ ডিলেইং সামথিং। এই এই যে ফ্রেজাল ভার্বটা আছে, এই ফ্রেজাল ভার্বটা কি মানে? দিস ফ্রেজাল ভার্ব হেল্ড আপ ডেসক্রাইবস দ্য প্রসেস অফ ডিলেইং সামথিং, কোনো কিছুকে দেরি করানোর, একটু ওয়েট করে যাওয়ার। দেখো মিটিংটা একটু 1 ঘন্টার জন্য পিছিয়ে দেওয়া হলো, মিটিংটাকে 1 ঘন্টার মতো মিটিংটাকে পিছিয়ে দেওয়া হলো। কেন? কমিটি মেম্বাররা সবাই এখনো আসতে পারেনি, এসে ওঠেনি কেউ সবাই এখনো। তাহলে ভুলটা হচ্ছে এখানে, এটা হেল্ড আপন হবে না, কি হবে? হেল্ড আপ। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, এখানেই ভুলটা রয়েছে। 21 অপশান ডি। 22, the number of students attending their classes are constantly decreasing in our university. আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা ক্লাস করতো তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, সেটা খেয়াল করবে সবাই। দা, এগুলো মনে রাখতে হবে, তাহলে এরর কারেকশন সোজা হয়ে যাবে। দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল সাব প্লাস সিঙ্গুলার ভার্ব, সেটা অক্সিলারি। দেখো স্ট্রাকচার যদি এরকম থাকে, দ্য নাম্বার অফ দিয়ে শুরু হচ্ছে, তারপর প্লুরাল সাবজেক্ট থাকে, তারপর কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা এখানে এই আছে, এটাই ফলো করতে হবে। তাহলে ভুলটা কোথায়? দ্য নাম্বার আছে এখানে, হলো দ্য নাম্বার অফ আছে, তারপর প্লুরাল সাবজেক্ট আছে, কিন্তু অক্সিলারি ভার্বটা কি আছে? আর। এখানে ভুলটা আছে, তাহলে এখানে কি হতো? ইজ। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। স্ট্রাকচারটা মনে রাখবে, যদি দ্য নাম্বার অফ থাকে, তারপর প্লুরাল সাবজেক্ট থাকে, তারপর অবশ্যই কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, মাইন্ড ইট। 22 হচ্ছে অপশান ডি। 23, দ্য ম্যান হু ওয়াজ কমিটেড দ্য থেফট লাস্ট নাইট ওয়াজ কট দিস ইভিনিং। সেন্টেন্সটা একটু পড়ে দেখো মানে করা যায় কিনা। আপাত দৃষ্টি দেখে মনে হবে না ঠিকই তো আছে, কিন্তু দেখো দ্য ম্যান হু ওয়াজ কমিটেড, যে লোকটাকে করা হলো চুরিটা, কি মানে হয়? আমি লিটারাল মিনিংটা বলছি, শাব্দিক অর্থ বলছি সেন্টেন্সটার। দ্য ম্যান হু ওয়াজ কমিটেড দ্য থেফট লাস্ট নাইট, যে লোকটাকে করা হলো চুরি গত রাতে, মানে লোকটাকে চুরি করা হয়েছে, চোর লোকটাকে চুরি করে ফেলেছে, সেটা হয় না এইভাবে। তাহলে কি হতো? এখানে স্ট্রাকচারাল এরর হয়েছে একটা, এই ওয়াজের প্রয়োজনই নেই এখানে। তাহলে কি হতো? দ্য ম্যান হু কমিটেড দ্য থেফট লাস্ট নাইট, গত রাতে যে লোকটি চুরি করেছে তাকে এই সন্ধ্যায় ধরে নেওয়া হলো, তাকে এই সন্ধ্যায় অ্যারেস্ট করা হলো। তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তাহলে ভুলটা কোথায় হবে? অপশন বি তে, ওয়াজ কমিটেড। এখানে ওয়াজটা হবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ম্যান হু কমিটেড দ্য থেফট লাস্ট নাইট ওয়াজ কট দিস ইভিনিং। 23 অপশন বি। 24, usually Ratish hasn't take part in these types of events because of his hectic schedule. সচরাচর রতীশ এই ধরনের অনুষ্ঠানে বা ইভেন্টে অংশ নেয় না, কারণ তার যে দৈনন্দিন রুটিন সেটা ভীষণ টাফ, শক্ত। তো তোমরা আপাত দৃষ্টিতে দেখে মনে করবে হয়তো, হয়তো সবাই না, হ্যাজেন্ট আছে প্রেজেন্ট পারফেক্ট, এখানে টেকেন পার্ট হয়ে যেত, তাই তো? সেটাই তো মনে করবে না। অ্যান্সারটা কিন্তু এভাবে হবে না। এখানে সবার প্রথমে এই অ্যাডভার্বটা দেখো, ইউজুয়ালি। যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো প্রেজেন্ট টেন্সের কোনো সেন্টেন্সে ইউজুয়ালি থাকে বা ইউজুয়ালি দিয়ে শুরু হয়, দ্যাট মিনস এখানে হ্যাবিচুয়াল অ্যাকশন রয়েছে, তাই না? কোনো সেন্টেন্স যদি ইউজুয়ালি থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সেখানে হ্যাবিচুয়াল অ্যাকশন উপস্থিত রয়েছে। আর যখন কোনো সেন্টেন্সে হ্যাবিচুয়াল অ্যাকশন থাকবে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট হবে। তাই তো? হোপফুলি এবার ক্লিয়ার হয়েছে। আরেকটা আছে, যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে এবং হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা সব সময় সিম্পল প্রেজেন্টেই লিখবো, তাই না? তাহলে এখানে তো প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা ভাবছিলে অনেকে, সেটা হবে না। তাহলে ভুলটা কোথায় আছে?
এইখানে। তাহলে কি হতো সেন্টেন্সটা যদি সঠিক করে লিখি তাহলে কি হতো, ইউজুয়ালি রাতীশ ডাজ নট টেক পার্ট, সিম্পল প্রেজেন্টে রাখতে হতো, কিন্তু এখানে আছে হ্যাজন্ট, তাই তো? ভুলটা হচ্ছে অপশান ডিতে, ইউজুয়ালি রাতীশ হ্যাজন্ট। 24 অপশান ডি। আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, দ্য বয় অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস হোয়েন দ্য টিচার কেম। তাহলে এখানে খেয়াল করো, যদি কোনো নাউন, দুটো প্রনাউন বা দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ দিয়ে কানেক্টেড হয়, যদি দুটো নাউন, দুটো প্রনাউন বা দুটো সাবজেক্ট, যারা সাবজেক্ট নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবেই বলছি এখানে, তারা যদি অ্যাজ ওয়েল এজ দিয়ে কানেক্টেড হয় অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, তাহলে অক্সিলারি ভার্বটা কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে প্রথম সাবজেক্টটা এখানে কি আছে, দ্য বয়, সিঙ্গুলার, আর এটা কে না জানি আমরা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হতে পারে, এখানে ওয়ার না হয়ে হবে ওয়াজ। তাহলে ভুলটা কোথায়, এখানেই ভুলটা আছে। তাহলে অ্যান্সার হবে অপশান সি, 25 অপশান সি। মনে রাখবেন, যদি দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ অথবা অ্যালং উইথ অথবা টুগেদার উইথ দিয়ে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে প্রথম যে সাবজেক্ট থাকবে এটা হচ্ছে সাবজেক্ট 1, আর এইটা হচ্ছে সাবজেক্ট 2, মানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট 1, হিজ ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট 2, এবং তারা কানেক্টেড হয়েছে অ্যাজ ওয়েল এজ দিয়ে। এই ক্ষেত্রে সাবজেক্ট 1 দ্যাট মিনস দ্য বয়, এই সাবজেক্টটাই ঠিক করে দেবে কি অক্সিলারি ভার্ব হবে। দেখতেই পাচ্ছ সাবজেক্টটা সিঙ্গুলার আছে, সাবজেক্ট 1, তাই অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়ে গেছে, ভেরি ইজি। তাহলে 25 হচ্ছে অপশান সি। তাহলে আজকের পিনাকেল এরর কারেকশনের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই বলবে, এবং এছাড়াও তোমাদের যদি কোনো সাজেশন থাকে কিভাবে এই ক্লাসের বেটারমেন্ট করা যায় সেটা অবশ্যই তোমরা বলবে। অ্যাপার্ট ফ্রম অল দিস, তোমরা যদি এই ক্লাসের কোনো পিডিএফ চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে অলরেডি আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা আমাদেরকে ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারো। আর একটা ভালো সংবাদ হচ্ছে তোমাদের জন্য, যারা আপকামিং এক্সপিরিয়েন্স আছো, তারা তোমাদের জন্য আমরা অফলাইন যে ব্যাচ আছে আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেল, সেটা অলরেডি নতুন ব্যাচ শুরু হয়েছে, তোমরা চাইলে এক্ষুনি জয়েন করতে পারো, এবং তার জন্য তোমরা এই নাম্বারে ফোন করে সব জেনে নিতে পারো। তাহলে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।